যখন আমরা হানাফি মাসলাকের মসজিদে যাই সেই সময় তারা তো কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগায় না, লাগাতে গেলেও সরিয়ে নেয়। এখন কি করবেন? এই সময় আপনি একজন মাজুর, আপনার নিয়াত ছিল, আপনি করতে পারেন নাই। অতএব মাজুর থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়াতের পরে কি করে বিবেচনা করে আপনাকে এই নেকি থেকে মাহরুম করবেন না, আপনি পেয়ে যাবেন। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। আপনি চেয়েছেন, সে চায়নি, সে চলে যাবে, ও জান্নাতে ঘর পাবে না। আপনি আগিয়ে গেছিলেন, আপনি পাবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। একটা মসজিদ ছিল, এখন ওই মসজিদকে আপনি স্থানান্তরিত করতে যাচ্ছেন, তাই তো? মানে এটা হচ্ছে পুরাতন মসজিদ, এই জমিটাকে বিক্রি করে স্থানান্তরিত করে অন্য কোনো জায়গাতে জমি কিনে আবার মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন, যাবে কি যাবে না? যাবে। প্রথম কথা, এই মসজিদ যদি ওয়াকফকৃত হয় মসজিদেরই সম্পত্তি, আর মসজিদের জমি বিক্রি করে যদি মসজিদই করতে চান, বড় করতে চান, বৃহৎ করতে চান, পারবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতওয়ার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, মুসনাদ আব্দুর রাজ্জাক থেকে কয়েকটা দলিল নিয়েছে, তিনি প্রমাণ করেছেন জায়েজ, এটা সমস্যা নেই। শুকরিয়া। হিন্দুদের কাছ থেকে মাহফিল ও মসজিদে দানের টাকা নেওয়া যাবে কি? অমুসলিমদের কাছ থেকে মাহফিলের দান নেওয়া যাবে কি যাবে না? মাহফিলের দান নিতে পারবেন, সমস্যা নেই। মসজিদের দানটাকে নিয়ে সমস্যা আছে। মসজিদ এটা মুমিন মুসলিম যারা আছেন তাদের টাকা থেকেই মসজিদ নির্মাণ করতে হবে, এটা হচ্ছে উত্তম। সূরা তাওবা আয়াত নম্বর 17 এবং 18। যাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ? জায়েজ না। যাকাতের টাকা হালাল না হারাম? হারাম, কিন্তু মসজিদে দেওয়া যাবে না। তবে কোনো অমুসলিম যদি ইসলামের প্রতি তার ভালোবাসা থাকে, মুসলিমদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখে, মসজিদের প্রতি তার একটা আলাদা ফিলিংস আছে, এমন যদি হয়, আর জানেন ওই অমুসলিম ওই ব্যক্তি তার যে ইনকাম এটা হালাল, কোনো হারাম না, যদি নিশ্চিত জানেন, সে যদি মসজিদের জন্য দানও করতে চায় তবুও নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা শেখ সালেহ আল উসাইমিন এবং শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ একটা দলিল নিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে থেকে। আমাদের যে কাবা শরীফ দেখছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একবার বলেছেন যে কাবা তো হিন্দুদের টাকা দিয়ে তৈরি বলেছিল না, এটা নিয়ে তো খুব মানে ঝামেলা তৈরি হয়ে গেছিল। তো আসলে বিষয়টা কি ছিল, ওখানে কাবা তো ওটা নবী ইব্রাহিমের সময় থেকে আছে, তিনি তৈরি করেছিলেন নবী ইসমাইলকে দিয়ে। দুই বাব্বাটা একসঙ্গে করেছিলেন। সূরা ইমরান 186 নম্বর আয়াতের পর পর পড়লে আপনি পেয়ে যাবেন। দুই, কাবা যখন যুগে 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 কাবাকে নতুনভাবে সংস্কার করতো, কি করতো কথা বলেন? সংস্কার করতো। মসজিদে সংস্কার হয় না ভাইজান? পুরাতন হয়ে গেলে সংস্কার হয়। তো কাবাকে সংস্কার করেছিল অনেক অমুসলিমরা, যেন আবু জাহেল তারাও করেছিল, করেছে কি করে নাই? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আল্লাহ নবীর নবুয়তের আগের বছরেই আবু জাহেল, উদবা, সাইবা, এই কাফেরগুলো তারা নিজেদের হালাল টাকা উপার্জন করে কাবা শরীফকে সংস্কারের কাজ করেছিল। এই দলিলকে দলিল বানিয়ে শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ, শেখ সালেহ আল মুনাজ্জিদ তারা বলেছে, কোনো অমুসলিম যদি হালাল ইনকাম নিশ্চিত জানেন এবং সে ইসলামের সঙ্গে শত্রুতা করে না, মুসলিমদের সঙ্গে ভালোভাবে চলাচল করে, ভালোবাসা আছে মুসলিমদের প্রতি, সে যদি দান দিতে চায় তাহলে আপনি নিতে পারবেন। যদি আপনি না নেন, সে খারাপ ভাবতে পারে, ইসলামের প্রতি তার বিরূপ মন্তব্য আসতে পারে। এই জন্য তবে পরহেজ করে চলবেন, নেবেন না, চেষ্টা করবেন, দূরে থাকবেন। মুসলিমদের ইবাদতখানা মুসলিমদের হালাল টাকা দিয়ে হওয়া চাই, এটাই সর্বোত্তম মসজিদ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। কাপড়ের কাপড় ক্রয় করে রাখা যাবে কি? কাপড়ের হ্যাঁ, কাফনের কাপড় অগ্রিম ক্রয় করে রাখতে পারবেন কি? কোনো ফজিলত নেই। যদি মনে করেন না আমার কাপড় আমি করছি, এটা তো অতিরিক্ত কোনো ফজিলত আছে, বিন্দু পরিমাণে সরিষা দানা পরিমাণে কোনো ফজিলত নাই, কোনো উপকারও নাই আগে থেকে কিনে রাখা। কেউ যদি কিনে রাখতে চায় রাখতে পারে, তবে যদি নিয়াত করে যে না এতে উপকার কিছু আছে, উপকারের কথা নিয়াত করলে এটা বিদাত হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এমনি যে না আমি আমার কাফন আমি চাই যে আমার হালাল টাকা থেকে হোক, কারণ আপনি এতই হালাল হারাম বেঁচে চলেন, আপনি চাচ্ছেন না যে আপনার মৃত্যুর পরেও মানে আপনার কাফনটা কেউ হারাম টাকা দিয়ে দিক, এটা আপনি চান না। যদি আপনি দুনিয়াতে এমন পরেশগার ব্যক্তি হয়ে থাকেন, আপনি সেক্ষেত্রে নিজের কাফনটা আপনি রেখে যেতে পারেন, ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই কাফন দিয়ে আমাকে দাফন করবে, এটা আপনার নিয়াতের উপরে। কিন্তু যদি নিয়াত করেন যে না মনে হয় কিছু নেকি বেশি হবে, এরকম বুজুর্গি ভাব দেখাতে গেলে খবর আছে, বেদাত হয়ে যাবে। না, এরকম বাবা মার একজন মুসলিম সে 3 দিনের বেশি রাগ করে থাকতে পারবে না। কয়দিন? কথা বলেন? 3 দিন। আর আল্লাহ নবী বলেছেন 3 জনের ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয়। তার মধ্যে এক বাবা মা যা দোয়া করবে, নেক দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, বদ দোয়া করলে কবুল করে নেয়। মা যদি ছেলেটাকে বারবার অটোমেটিক বলছে তুই মরতে পারিস না, এ মা মূর্খ,
আল্লাহ কবুল করে নিতে পারেন তার এই দোয়া। এটা যদি অন্তর থেকে কথা বলে আল্লাহ কবুল করে নিতে পারেন। তাই বাবা মা সন্তানের জন্য কোনো খারাপ দোয়া যেন না করে, যদি করে আল্লাহ তার কবুল করে নিবে। যদি মৃত্যু নাও ঘটে, আপনার ছেলের এমন একটা ঘটনা আল্লাহ ঘটিয়ে দিবে সারা জীবন পঙ্গু হয়ে থেকে যাবে। শুকরিয়া। স্বামী মারা গেলে নাকের ফুল পড়তে পারবে কিনা? স্বামী মারা গেছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা এগুলো পড়তে পারবেন কি পারবেন না? স্বামী যখন মারা গেছে সঙ্গে সঙ্গে হাত ফুল, নাক ফুল, কান ফুল এগুলো খুলে ফেলতে হবে, জোর করে পাড়া মেয়েরা খুলে ফেলবে, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। 2, স্বামী মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে, মেয়েটা তারপর থেকে অতিরিক্ত সাজসজ্জা করবে না। অতিরিক্ত বলতে একটা কানে এমনি বালি ধরনের কোনো কিছু পরে আছে, অতিরিক্ত ঝুমকা, একটা স্টাইলিস্ট আছে না ভাইজান, মেয়েদের গহনা তো দুটো, একটা আছে নর্মালি প্রতিদিন পরে, আর একটা বাপের বাড়ি গেলে পরে, রাস্তায় গেলে পরে। ওই রাস্তায় গেলে যেটা পরে ওটা পড়তে পারবে না কতদিন? ইদ্যত পিরিয়ড পর্যন্ত। যত কানে একটা, নাকে একটা ছোট্ট নাকফুল আছে, ছোট্ট একটা বালির মতো, ও পরে আছে, পরে থাকতে পারবে, ওটা খোলার দরকার নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। অতিরিক্ত বেনারসি পরে শেষ মধ্যে ঘুরে বেড়াবে এমনটা নয়। মানে সাধারণ শোক পালন করতে হয় যেভাবে সেইভাবে, কিন্তু ওতে সব খুলে খুলে ফেলে দিতে হবে, এটা অমুসলিমরা করে। এটা হিন্দুদের কৃষ্টি কালচার। স্বামী মারা গেলে তার হাত ফুল, নাক ফুল, কান ফুল যা আছে, তার বালা, তার পলা যা আছে খুলে নাই। আর আমাদের মেয়েরাও ভাবে যে পলাটা পরেছি, বিয়ের পরে মেয়েদেরকে পলা পরতে হয়। কেন? এটা পরলে স্বামীর মানে হায়াত বাড়ে, আর যদি খুলে ফেলে হায়াত কমে যায়। এ মেয়ে মুশরিক হয়ে গেছে একদম। এটা হিন্দুদের আকীদা। ওই পলার বাপের ক্ষমতা নেই আপনার স্বামীর একটা সেকেন্ড হাত বাড়িয়ে দিতে। ওটা হিন্দুদের আকীদা। কাদের? হিন্দুদের আকীদা। হিন্দুরা মনে করে স্বামী মারা গেছে, এখন এই বালা, শাখা, পলা রাখা যাবে না, ভেঙে ফেলতে হয়, তারপর তাকে ন্যাড়া করে দেয়। আগে তো ন্যাড়া করতে, এখন করে না, সাদা কাফন পরে দিয়ে তাকে রেখে দিত। ছিল কি ছিল না? এটা হিন্দুদের আকীদা, মুসলমানের না। শুকরিয়া। মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি দেওয়া জায়েজ হবে কি? মাহফিলের পোস্টারে ছবি ব্যবহার করতে পারবেন কি পারবেন না? আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিম 33-21 নম্বর হাদিস, যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। তাই ছবি মূর্তি যত দূর সম্ভব আপনি এটা থেকে পরেজ থাকবেন, দূরে থাকবেন। যেটা না করলেই নয় সেই কাজে ব্যবহার করবেন। অনর্থক ছবি মূর্তি যদি করেন এটা গোড়ায় কাবের হবে এমনটা না, এটা অনর্থক কাজ। কি কথা বলেন? অনর্থক কাজ, দূরে থাকবেন। শুকরিয়া। হানাফি মসজিদে আসর ও ফজর সালাত দেরিতে হয়, এই জন্য বাড়িতে পড়া যাবে কি? হানাফি মসজিদে আসর এবং ফজরের সালাত দেরিতে হয়, এই জন্য বাড়িতে পড়বেন কি পড়বেন না? কেন আপনাদের এলাকায় আহলুল হাদিস মসজিদ নাই? আছে। কতটা দূরে? যত দূর, যদি 1 কিলোমিটারও হয় চেষ্টা করবেন জামাতে যাওয়া। কথা বুঝতে পারছেন? সম্ভব নয়, না নাই। সেই সময়তে প্রথমে এলাকার যে 4-5 জন আপনার আহলুল হাদিস ছেলেরা আছেন, তারা একদম আওয়াল ওয়াক্তে আসরের নামাজ জামাতে পড়ে নেবেন, একামত দিয়ে। কি দিয়ে? একামত দিয়ে জামাত করে নেবেন। জামাত মিস করবে না, একামত দিয়ে জামাত করে নেবেন। আল্লাহ নবী বলছেন 2 জন হলেও জামাত হয়। সুনান দারিকুতনি হাদিস নাম্বার 1, যে 2 জন হলেও জামাত হয়। শুকরিয়া। বিতর সালাত কত রাকাত? বিতর সালাত আদায় করার নিয়ম কি? বিতর সালাত কত রাকাত? বেতেরের নিয়ম কি? বেতেরের সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত। আল্লাহ নবী বলছেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 1147, কিতাবুত তাহাজ্জুদ, মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ নবী রমজান মাস, রমজান ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। বেতের 3 রাকাত পড়া এটাই বেস্ট। কয় রাকাত পড়াটা বেস্ট? 3 রাকাত। যদি সময়ের অভাব দেখা যায় 1 রাকাত পড়তে পারবেন, কিন্তু প্রতিদিন 1 রাকাত পড়বেন এটা ঠিক না। আল্লাহ নবী তিনি 3 রাকাত বিতের বেশি পড়তেন। কথা বুঝতে পারছেন? 3 রাকাত বিতের বেশি পড়তেন। জমি কট বা আদি ওটি নাকি ঠিকা নেওয়া, এসব জমির ফসলের ওষুধ দেওয়ার নিয়ম বিস্তারিত জানাবেন। জমির কর্জ আপনি কিভাবে দিতে পারেন? আপনার জমি আছে 5 বিঘা, আপনাকে বললাম যে ভাইজান আমি 5 বিঘা জমি আপনার কাছে নিচ্ছি। এখন এক একটা জায়গাতে এক এক রকমের সিস্টেম আছে, ঠিক আছে? এক একটা জায়গাতেই এক এক রকমের সিস্টেম কোনো নির্দিষ্ট নাই। শুধু যেটা লিজ কোয়ালিটির আছে, ওই লিজ কোয়ালিটির যদি আপনি হয় এটা বৈধ। বাকি যদি আপনি জমি ওই যে বন্ধক বলছেন এটা নিতে চান, তাহলে স্থানীয় যারা বড় মাপের আলেম আছে তাদের কাছে সই স্বাক্ষর করে নিতে হবে আপনাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন সূরা বাকারার 188 নম্বর আয়াত, যখন তোমরা ক্রয় বিক্রয় করবে, যখন তোমরা ধারে ক্রয় বিক্রয় করবে সেই সময় তোমরা লেখালেখি করে নাও। এটা সুন্নাহ।
যখন আপনি ধার দেওয়া নেওয়া করবেন, বর্গা দেওয়া নেওয়া করবেন, লিজ দেওয়া নেওয়া করবেন, জমি বন্ধক নেওয়া দেওয়া করবেন, একজন আলিমের কাছে গিয়ে শরীয়ত জেনে তারপরে আপনি লেখালেখি করবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। অনেকগুলো সিস্টেম আছে বললাম না, এখন সিস্টেমগুলো জানতে হবে যে কিভাবে আপনারা নিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। কমপক্ষে 10-এর অধিক পদ্ধতি সমাজে প্রচলিত আছে। শুধু লিজ সিস্টেম যেটা হয়, লিজ সিস্টেম, ওটা বৈধ। আর আপনাদের ভারতের মানে আমাদের ভারতের সিস্টেম আলাদা, আপনার বাংলাদেশের সিস্টেম আলাদা। এটা মানে একবারে জায়েজ না যে বলা যাবে না, আগে শুনতে হবে ডিটেল কিভাবে দুজনের চুক্তি করছে, তারপরে বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? সিস্টেম এক এক জায়গায় এক এক রকমের। জি। কারাগারে বন্দী আলেমদের মুক্ত করার জন্য অসর বা যাকাতের খাত থেকে বের করা যাবে কি? কারাগারে কোনো আলেম যদি বন্দী থাকে তাহলে তাকে মুক্তির জন্য জাকাত এর হকদাতারা হবে কি হবে না? হবে, তারা মাজলুম। সূরা তাওবা 1 নম্বর 60 আল্লাহ বলে দিয়েছেন, যারা মাজলুম আছে, যারা মুসাফির আছে, তাদের জন্য এবং ফি সাবিলিল্লাহ পথে আপনি দান করতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। মাহফিলের পাশে দোকানপাট বসানো হয়েছে, যেখানে নারীরা অনায়াসে চলাফেরা করছে, এর মাধ্যমে মাহফিলের পরিবেশ নষ্ট হচ্ছে নাকি? মাহফিলের পরিবেশ নষ্ট হচ্ছে কি হচ্ছে না এটা তো আপনারা বুঝবেন। তবে এত বড় একটা আয়োজন করেছেন, কমিটি যারা কষ্ট করে আয়োজন করেছেন তারা নেকি পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? নেকি পাবে না ভাইজান? নিঃসন্দেহে পাবে। কারণ দিনই একটা মজলিস করেছেন। আল্লাহ নবী বলছেন গোটা বিশ্বজগতের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার। আজকের দিনটাকে কেন্দ্র করে যারা কৃত্রিমভাবে এখানে দোকান বসেছে এবং কমিটি যদি বরদাস্ত করে, তাকে যদি জোরপূর্বক তুলে না দেয়, তো ওইখানে যদি কোনো গুনাহ হয় এটা কমিটির ঘাড়ে পড়বে। কথা বুঝতে পারলেন না ভাইজান? নেকি নেবেন, গুনাহ নেবেন না। এটা জান্নাতের বাগান, ওখানে জাহান্নামের বাগান করে রেখেছেন। এটা নিয়ে খুব বলছেন যে জান্নাতের বাগান করেছি, কত একদম জান্নাতের দরজা ভেঙে ঢুকে পড়বেন একটা ভাব, কিন্তু ওখানে জাহান্নামের দরজা খুলে রেখেছেন। তাই একসঙ্গে জান্নাত জাহান্নাম দুটোই করছেন, লাস্টে ড্র হয়ে যাবে। কি হবে? এটা জান্নাতের দরজা, আমরা এখানে আরামসে গল্প করছি, আর ওখানে এই যে 12-14 বছর 18-20 বছরের মেয়ে গেল, ওরা বলছে যে প্রতিদিন জালসা হোক না। তাহলে আব্বা মা তো যার সাথে থাকে, আর ওরা সারাদিন ধরে ভিডিও কেউ কল করছে, কি গাছতলায় গিয়ে গল্প করছে। এই যতগুলো অশ্লীলতা বেহায়াপনা হারাম কাজ হবে, কমিটিকেও এর দায়ভার নিতে হবে, কারণ আপনারা এখানকার হচ্ছে জিম্মাদার। কথা বুঝতে পারছেন? তাই যারা যুব সমাজ তরুণ সমাজ আছে, সামনেবার কৃত্রিমভাবে কোনো দোকান বসতে দিবে না। কৃত্রিম মানে বুঝো, মানে আজকের জন্যই শুধুমাত্র বসেছি এরকম স্থানে যে দোকানদারগুলো আছে থাকবে, সমস্যা নেই। কৃত্রিমভাবে কোনো দোকান বসতে দেওয়া যাবে না। শুকরিয়া। গরু কিনে একজনকে যদি পালনের জন্য দেওয়া হয় এবং শর্ত করা হয় যে 3 ভাগ, 2 ভাগ যিনি লালন পালনকারী তিনি পাবেন, আর 1 ভাগ গরুর মালিক পাবে, এটা করা যাবে কিনা? আপনার গরু আছে একখানা, চাচাকে দিয়ে দিলেন, চাচাকে বললেন আপনি খাওয়াবেন পড়াবেন, বাচ্চা যদি হয় 2টা তাহলে আপনি অর্ধেক, আমি অর্ধেক। 3 ভাগ 2 ভাগের ব্যাপারে অধিকাংশ ওলামারা নিষেধ করেছেন, তবে 50% এই ব্যাপারে হাদিস পাওয়া যায় এবং আল্লাহ রাসূল জায়েজ বলেছেন। যখন কোনো জিনিস আপনি বর্গা দিচ্ছেন 50%, কি বললাম? 50%। মানে যে একটা গরু দিয়ে দিলেন, বললেন যে ঠিক আছে তুমি খাওয়াবা পড়াবা, আমারই গরু, তো এখান থেকে একটা গাভী আমি, মানে যদি 2টো বাচ্চা হয়, একটা তোমার একটা আমার, এটাকে অনেকে জায়েজ বলেছে। শুকরিয়া। তারাবির সালাত কত রাকাত সহিহ দলিল দ্বারা বলবেন? আমার একটা বই লেখা আছে 430 পৃষ্ঠার, শুধু তারাবি কত রাকাত এই বিষয়ের উপরেই। কথা বুঝতে পারছেন? কারণ যেহেতু সামনে তারাবি আসতে ঝামেলা হবে জানা আছে, বইটা সঙ্গে আছে, বইটা নিয়ে যাবেন। তারাবি আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন। কত রাকাত পড়েছেন? 8 রাকাত পড়েছেন। সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, কিতাবুস সালাতুত তারাবিহ, হাদিস না 2013। আমাদের আয়েশা বলছেন মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ নবী রমজান মাস, রমজান ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত তারাবি তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবির আদেশ দিয়েছেন, এটা সহিহ সনদে প্রমাণিত নয়। ওমর বিন খাত্তাব তিনি 8 রাকাতেরই আদেশ দিয়েছেন। মুয়াত্তা মালিক 249 নম্বর হাদিস, মিশকাত 1302 নম্বর হাদিস, শারহ সুন্নালিল বাগাবি 1104 নম্বর হাদিস। আমার বইটাতে কমপক্ষে তারাবি 8 রাকাত এই মর্মে কমপক্ষে 50-এর অধিক দলিল দেওয়া হয়েছে। এবং যারা বলে ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে, এই হাদিস সঠিক নয়। এই হাদিসের মধ্যে ইনকিতা বিচ্ছিন্ন সনদ, আর কয়েকটা হাদিসেতে সাজ, তার জন্য হাদিস গ্রহণযোগ্য নয়। 8 রাকাত তারাবি এটাই সুন্নাত। কেউ যদি চাই যে না তারাবি 8 রাকাতের পরে আরো পড়বে, সে পড়তে পারে। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে, তো তারাবি 8 রাকাত, তবে 2 রাকাত 2 রাকাত করে সারা রাত পড়ুক, কোনো সমস্যা নাই। শুকরিয়া। হানাফি মসজিদে ফাঁকা হয়ে দাঁড়ায়, এখন একাকী জামাত চলাকালে নামাজ আদায় করা যাবে কি? যাবে, সমস্যা নাই।
জোহরের নামাজ কাজা হলে আসরের সময় পড়া যাবে কি? জোহরের নামাজ কাজা হলে আসরের সময় পড়তে পারবেন কি? পারবেন, কিন্তু প্রতিদিন যদি ইচ্ছাকৃত করেন তাহলে খবর আছে। ব্যানারে বা পোস্টারে আপনার ছবি ব্যবহার করা হয়েছে, এটা কতটা শরীয়ত সম্মত? উত্তর দিয়ে দিয়েছি। হয়ে গেছে। কবরে মাটি দেওয়ার সময় বিভিন্ন মাযহাবের অনুসারীরা বিভিন্ন দোয়া করতে শুনেছি, কবরে মাটি দেওয়ার সময় নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? কবরে যখন মাটি দিচ্ছেন তখন প্রথমে এক মুঠো নিয়ে মিনা খলাকনাকুম এই দোয়াটা পড়ছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। মুসনাদ আহমদ একটা রেওয়াজ যেটা আছে, মুসনাদ আহমদের মধ্যে ওই সনদের মধ্যে যে রাবি আছে আলী ইবনু জায়েদ ইবনু জুদান, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস যঈফ, জাল, মানা যাবে না। তাই মাটি দেওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। শুকরিয়া। কোন মুসলিম মহিলাকে ঝগড়া লাগে যখন প্রতিবেশী হিন্দুয়ানি প্রভৃতি কটূক্তি করে, এইসব কথাবার্তার পাপের পরিমাণ কতটুকু? ঝগড়ার সময় যদি আপনি গালিগালাজ অশ্লীল বাক্য ব্যবহার করেন, আল্লাহ নবী বলছেন কোন মুমিন কখনো অশ্লীল বাক্য ব্যবহারকারী হতে পারে না, গালি দিতে পারে না, লানতকারী হতে পারে না। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী 15 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের জিহ্বা এবং হাত দিয়ে আরেকজন মুসলমান নিরাপদে না থাকতে পারে। তো আপনি যদি গালিগালাজ অশ্লীল ব্যবহার করেন, আল্লাহ নবী বলছেন আপনি এখন মুমিন হতে পারেননি। দাবি করছেন আপনি মুসলিম, কিন্তু আপনি এখন আল্লাহ খাটাতে প্রকৃত মুমিন হতে পারেননি। শুকরিয়া। জুমার দিন দ্বিতীয় আযান দেওয়া যাবে কি? জুমার দিন দ্বিতীয় আজান দেওয়া যাবে কি যাবে না? জুমার দিন একটা আজান দেবেন, এটাই সুন্নাত। এটা আল্লাহ নবী দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওমর বিন খাত্তাব দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওসমান বিন আফফান তার অর্ধ খিলাফত 6 বছর 7 মাস পর্যন্ত তিনি একটা আজান দিয়েছেন। কথা বুঝতে পারছেন? শেষ 5 বছর মতো তিনি দুটো আজান চালু করেছিলেন। তার মানে বোঝা যায় 4 খলিফার মধ্যে অধিকাংশ খলিফা 3 খলিফায় তাদের একটা আজান দিয়েছেন, নবী একটা দিয়েছেন, ওসমান বিন আফফান তিনিও একটাই আজান দিয়েছেন, শেষের দিকে দুটো দিয়েছেন। তো আমরা এখানে নবীর সুন্নাতকে পালন করব। শুকরিয়া। মসজিদে স্টাইল করা প্যান্ট বা পায়জামা পরে সালাত হবে কি? মসজিদে স্টাইল করা জামা প্যান্ট পরে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না? যদি পোশাকটা ঢেলাঢাল্লা হয়, যদি পোশাকটা অবস্থানের সঙ্গে না মেলে, যদি পোশাক দিয়ে আপনার শরীরটা পুরো ঢেকে যায়, যদি পোশাক এমনভাবে পরেছেন যে আপনার শরীরের চামড়া, ত্বক, অবয়ব যদি বোঝা না যায়, যদি সেটা টাকনার উপরে থাকে, যদি সিজদার উপর দেওয়ার সময় যদি আপনার পেছনকার পাকিস্তান দেখা না যায়, পাকিস্তান বুঝলেন না ভাইজান? মানে রুকু করতে গেছে না পেছনে সব দেখা যায় না ভাই, পাকিস্তান জায়গা ওটা যদি দেখা না যায়, তাহলে আপনি ওই পোশাকে সালাত আদায় করতে পারবেন। যদি ছবি মূর্তি আপনার এই প্যান্টে যদি না থাকে, দেখা যাচ্ছে জিন্স পরেছেন, এইখানে ছাপড়া করে ছেঁড়া আছে, আছে না নাই? এই জায়গাতে এটা যে সতরের অন্তর্ভুক্ত, যদি ছেঁড়া থাকে নামাজ হবে না। রুকু করতে গিয়েছেন, পেছন থেকে পাকিস্তান দেখা যাচ্ছে, তাহলে আপনার নামাজ হবে না। শুকরিয়া। কাপড়ে বীর্য লাগলে ওই কাপড়ে সালাত আদায় হবে কি? কাপড়ে যদি বীর্য লাগে তাহলে ওই কাপড়ে সালাত হবে কি হবে না? না, ওই কাপড়টাকে কেচে ফেলতে হবে। কি করতে হবে? কেচে ফেলতে হবে। কাচার পরেও যদি আপনার মনে হয় দাগ টাগ আছে, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা শুধু ভেজা ন্যাকড়া পানি দিয়ে আপনি ডলন দিতে পারেন, কিন্তু কেচে ফেলতে হবে যদি একবার লেগে যায়। শুকরিয়া। কোন কোন সময় সম্মিলিত দোয়া করতে পারবে? কোন সময় সম্মিলিত দোয়া করতে পারবেন? এক, যখন বৃষ্টি আসছে না, দেখছেন ইমাম সাহেবকে নিয়ে চলে যাবেন ময়দানে, 2 রাকাত সালাত আদায় করে, তাই উল্টো হাতে এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, সুন্নাত। সহিহ বুখারী 1009-10 নম্বর হাদিস। 2, যখন কুনুতে নাজেলা পড়বেন, কাফেরদের জন্য বদদোয়া করবেন, সুনান দারকুতনি 1678 নম্বর হাদিস। সেই সময় আল্লাহ নবী, ইমাম মুক্তাদি সবাই একাকার হয়ে সবাই মিলে আল্লাহ নবী তখন দোয়া করেছেন। কথা বুঝতে পারছেন? এই কয়েক জায়গাতে সম্মিলিত মোনাজাত আছে, তবে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই। কবর জিয়ারত করতে গিয়ে একাই 2 হাত তুলে দোয়া করতে পারবেন। কি বললাম? কবর জিয়ারত করতে গিয়ে একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন, কিন্তু এখন একটা নতুন লাশকে দাফন করলেন, দাফন করে 2 হাত তুলে দোয়া করা প্রমাণিত নয়। ওখানে এমনি দাঁড়িয়ে থেকে যা ইচ্ছা দোয়া করবেন। কথা বুঝতে পারছেন ভাইজান? শুকরিয়া। মাহফিলে বক্তা চুক্তি করে আসে, এটা কি জায়েজ? মাহফিলে বক্তা চুক্তি করে আসে, এটা কি জায়েজ? যদি জায়েজের কথা বলা হয়, শরীয়তে আজ পর্যন্ত 1400 বছর ইতিহাসে কেউ এটাকে না জায়েজ হারাম বলেনি। জামে তিরমিজি হাদিস না 2063 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সাহাবী ছিলেন, তারা রাস্তাতে যাচ্ছে, হঠাৎ করে একজন জিজ্ঞাসা করছে যে আমাদের এই সর্দারদের মধ্যে একজনকে বিচ্ছুরাতে কামড়েছে, সাপে দংশন করেছে বা বিচ্ছুতে দংশন করেছে, কেউ কি শেফা দিতে পারবে? মুসলিমদের জামাত একজন বলছে যে আমি পারবো, আমার সামর্থ্য আছে।
তখন মুসলিম জামাত তখন বললেন যে আমি ঠিক করে দেবো, তুমি বিনিময়ে কি দিবে? ও তখন বললেন যে 30টা ছাগল। কয়টা ছাগল? 30টা ছাগল। এই 30টা ছাগলের পরেই সে ঝাড়ফুঁক করে, সে সুস্থ হয়ে যায়। সাহাবীরা তখন অবাক হয়ে গেল যে কোরআন মাজিদ পড়ল, সূরা ফাতিহা, এটা কোরআনকে বিক্রি করে এটা করা হয়ে গেল না? সাহাবীরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে রাস্তায়, এটা জায়েজ হবে না না জায়েজ হবে? আল্লাহ নবী তখন বললেন যে তুমি কিভাবে জানলে এই শেফা এটা সূরা ফাতিহার মাধ্যমে সফল হবে? আরো অনেক ঘটনা আছে। আল্লাহ নবী শেষ পর্যন্ত বললেন আচ্ছা ঠিক আছে, যাও একটা ছাগল আমার জন্য রেখে যাও। কথা বুঝতে পারছেন? এই হাদিসের আলোকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামে তিরমিজি 2063 নম্বর হাদিসের অধীনে বলেছেন, ইমাম বুখারী, ইমাম দারাকুতনি, ইমাম শাফি, ইমাম আহমদ, ইসহাক বিন রাহিয়া, ইমাম মালিক সকলে বলেছেন ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান বৈধ। যদি এটা যদি বৈধ না হয় তাহলে মসজিদে ইমামতি যিনি করছেন তার টাকা নেওয়া নাজায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যিনি মুয়াজ্জিনগিরি করছেন, যিনি মুয়াজ্জিন, ওনার টাকা নেওয়াটা জায়েজ, হারাম হয়ে যাবে। 2, কোরআন মাজিদ, এই কোরআনটা ছাপাতে খরচ হয়েছে 230 টাকা, ধরেন ফরসেক, মানে একটা উদাহরণস্বরূপ 230 টাকা, মার্কেটে বিক্রি হচ্ছে 350 টাকা, এখন 120 টাকা লাভ ভাংশ করছে কোরআন বিক্রি করে, এটা বৈধ না অবৈধ হবে? কথা বলেন, অবৈধ হবে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সেই বুখারীর এই হাদিস এনেছি ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে, তিনি বলেছেন এইটা একদম জায়েজ কাজ, এটা আবেগ দেওয়ার কাজ নয়। বর্তমানে বাংলাদেশের হিজবুত তৌহিদ যারা আছে তারা একটা আন্দোলন করছে যে না ধর্ম ব্যবসায়ী, কেন এরা নামাজ পড়ে টাকা নেয়, নামাজ পড়েও টাকা নেয় না। এই মাসলাটাকে বুঝছেন? একজন ইমাম সাহেব নামাজ পড়িয়ে টাকা নেয় না, ওনাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করছে এই জন্য। কথা বুঝতে পারছেন? এখন দেখাচ্ছে আমি ধরেন আপনাদের মসজিদে এসেছি, বলছেন ভাইজান এসে নামাজটা পড়ে দেন, আর আমি যদি বলি যে ঠিক আছে পড়ে দেবো 500 টাকা লাগবে, এটা কি? এটা হারাম। কেন? আর যদি বলেন রুল ভাই আমাদের মসজিদে আপনাকে প্রত্যেক মাসে 30 দিন থাকতে হবে, তখন আমি যদি বলি যে ভাইজান ঠিক আছে থাকবো, কোনো সমস্যা নেই, আপনি আমাকে অফার করতে পারেন 10,000 টাকা, আমি বলতে পারবো যে 12,000 টাকা ভাই আমার হবে না। কেন? এটা দায়িত্ব দিচ্ছেন। কি দিচ্ছেন? দায়িত্ব দিচ্ছেন। দায়িত্বের জন্যই এই অর্থটা বিনিময়ে আসে। কিন্তু হঠাৎ করে একদিন আপনার মসজিদে গিয়েছি আর আপনি বলছেন ভাইজান নামাজ পড়ে দেন, আমি বলে 500 টাকা, এটা হারাম। কেন? এটা দায়িত্ব নাই, এটা ক্ষণস্থায়ী। আরো অনেক আলোচনা আছে, ইউটিউব থেকে শুনে নেবেন, এটা ডিটেল বুঝতে পারবেন। শুকরিয়া। এটা তো প্রশ্ন হয়নি, যাই হোক এখন লিখছে যে আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আমাদের মসজিদের ইমামের বেতন মাসিক 7,000 টাকা, মানে একদিনে হলো 230 টাকা, কিন্তু আজকের এই জালসার দিনটিতে খরচ প্রায় 1 লক্ষ টাকা, যা ইমামের 450 দিন বা 15 মাসের বেতনের সমান। তাহলে বিষয়টা এমন হলো না যে আমরা নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে শাশুড়িকে নিয়ে হজ করতেছি? মাশাআল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। এটা সমাজের একটা ব্যাধি। আমরা ইমাম সাহেবকে সবচেয়ে দেখা যায় কম বেতন দিয়ে রাখি, এটা উচিত নয়। ইমাম সাহেব ওনার প্রতি অনেক দায়িত্ব থাকে, এই জন্য তার বেতনটা সর্বোচ্চ লেভেলে দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ওনার বেতনটা সর্বোচ্চ লেভেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে এটার সঙ্গে এটা তুলনা করাটা ঠিক নয়। কেন? কারণ মসজিদ এটা আলাদা একটা দিনের খেদমতের জায়গা, ওয়াজ মাহফিল এটা আলাদা খেদমতের জায়গা, লেখালেখি বই পুস্তক লেখা এটা আলাদা আলাদা একেবারে খেদমতের জায়গা, মাদ্রাসা এটা আলাদা খেদমত, মক্তব এটা আলাদা খেদমত, সবগুলো মিলেই একটা সুন্দর ইসলাম। কথা বুঝতে পারছেন? তাই এটার সঙ্গে ওটা তুলনা করলে সমস্যা হবে। এখন যদি আমি বলি আমি একটা বই লিখেছি, ওখানে দেখবেন বইটা আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, ওই বইটা লিখতে গিয়ে আমি বইয়ের টোটাল রেফারেন্স দিয়েছি প্রায় 500-র অধিক বইয়ের। 500খানা বই আগে আমি পড়েছি, পড়ার পরে ওই বইগুলো থেকে মানে আমি সঙ্গে সঙ্গে লিখে আবার তথ্যগুলো দিয়ে দিয়েছি। এখন 500খানা বই পড়তে আমার সময় লেগেছে কত বছর, কত রাত যে আমার ঘুম যে হারাম হয়েছে। আপনি পাচ্ছেন মাত্র 150 টাকাতে, কিন্তু ওই বইটা লেখার জন্য আমি ইনভেস্ট করেছি না হলেও 20 লাখ টাকার বই আগে কিনতে হয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনি যদি ওইগুলি কম্পেয়ার করেন, আপনার হাতে 150 টাকার বই আছে, কিন্তু আমার ওই বইটা লেখার জন্য কত রাতের ঘুম যে হারাম হয়েছে ঠিক নাই। আর প্রায় 20 লাখ টাকার বইয়ের তথ্য দেওয়া আছে বইয়ে, পড়াটা বাদ দেন। কথা বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে একটা আছে, আপনার মনে করেন যে হুজুরদেরকে টাকা দিলে হুজুরা কি মদ খায়, হুজুরা গাঁজা খায়, হুজুরা মেয়েদের পেছনে টাকাগুলোকে অপব্যবহার করে না। যে সে বেদাতি হোক আর হেদাতি হোক, হুজুরদের কাছে টাকা গেলে ও বাড়ি গাড়ি কত করবে রে ভাই, কি করে দেখবেন। হুজুর একটা মাদ্রাসা আছে, অথবা তার একটা মক্তব আছে। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে যদি আপনি যদি টাকা দেন, নষ্ট করবে আপনার মনে হয়? ওনার 4টে মাদ্রাসা চলছে, 4খানা মাদ্রাসা চলছে, শুধু প্রত্যেক মাসে উনি বলেন প্রায় 30 থেকে 32 লাখ টাকা শুধু মাস্টারদের বেতন লাগে। চিন্তা করতে পারছেন? হুজুরদের কাছে যদি টাকা দেন, শেখ আসাদুল গালিব স্যারের কাছে যদি টাকা দেন, বা এটা উনি নষ্ট করবে?
নষ্ট করবে কি না? যারা এই ফিল্ডে আছে, যারা আলেম ওলেমা আছে, তারা কেউ টাকাকে নষ্ট করে না। এক একজনকে দেখছে মাদ্রাসার খেদমতে আছে, ওই মাদ্রাসার খেদমতে উনি টাকা ব্যয় করেন, নিজের পকেটে সব রেখে দেয় না, হ্যাঁ নিজের সংসার চালানোর জন্য রেখে দেয়। যেন আমাদেরকে আপনি টাকা দেন, যেসব ওয়াজ মাহফিল করছে টাকা দেন, এই টাকাগুলো যদি মনে করেন যে পাই টু পাই আমাদের হিসাব নেবেন, আপনাকে আমরা হিসাব দিতে পারবো, চলে যাবেন, গিয়ে দেখবেন একটা বড় লাইব্রেরি করা আছে, কমপক্ষে 40 থেকে 35 লাখ টাকার বই কেনা আছে। আপনার কত টাকা দিয়েছেন? আপনার যা দিয়েছেন তা তো আছে, আমার বাপের টাকাও আছে, মানে আমার বাপের টাকা, আমার ইনকাম করা, আমার বিজনেস থেকে ইনকাম করা টাকাও আছে। আপনি কত টাকা দেবেন? প্রত্যেক বছরে না হলে 8 থেকে 10 লাখ টাকার আগে বই কিনতে হয়, কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা। আপনার বলছে রাহুল ভাই আপনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম কত বই থেকে রেফারেন্স দেন, নাস্তিকদের সঙ্গে ডিবেট করে, তো এমনি হয় নাকি রে ভাই? শুধু বাইবেল আমার কাছে আছে কমপক্ষে 119 খানা বাইবেল আছে। কয়খানা? 119 খানা। একটা বাইবেল কিনেছি শুধুমাত্র 42,000 টাকা দাম, একটা বাইবেল। কেন? ওটা হিব্রু বাইবেল। ওই বাইবেলের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা আছে। খ্রিস্টানের সঙ্গে ডিবেট করার জন্য যখন খ্রিস্টানরা চ্যালেঞ্জ করলেন যে আমাদের বাইবেলের মধ্যে তোমাদের নবীর নাম নাই, আর আল্লাহর কোরআন বলছে আছে। আর সেই সময়তে আমি যেহেতু হিব্রু ভাষা জানতাম না, আর খ্রিস্টান চ্যালেঞ্জ করে দিয়েছে, আমি সেই জন্য শেষে খ্রিস্টদের মানে এই হিব্রু ভাষা আমি শিখলাম। 3 মাস ওই সময় দিয়েছি হিব্রু ভাষাতে, 3 মাস। কারণ ইংলিশ বাইবেলের ট্রান্সলেশন ওখানে আল্লাহ নবীর নাম পাবেন না, যদি প্রমাণ করতে হয় মূল হিব্রুতে যেতে হবে। তো ওই মূল হিব্রু আমাদের ভারতেও পাওয়া যায় না। সংশয়ে দেখলাম যে ইংল্যান্ডের কোডেক্স সিনাইটিকাস যেখানে পাওয়া যায় ওখানে হিব্রু বাইবেলটা আছে। আমি যোগাযোগ করলাম বিভিন্নভাবে, শেষ পর্যন্ত বাইবেলটা পেয়ে গেলাম। দাম নিয়েছে ইন্ডিয়ান রুপি 42,000, মানে বাংলাদেশের টাকা কম 60,000 টাকা একটা বই। হিন্দুদের শুধুমাত্র যদি বই দেখেন আমার বাড়িতে কমপক্ষে 12 থেকে 14 থাকে হিন্দুদের বই আছে, কমপক্ষে থেকে 12 থেকে 14 থাকে কমপক্ষে হিন্দুদের বই, কমপক্ষে না হলেও 15 থেকে 16 লাখ টাকার বই আছে হিন্দুদের। এবং আমার চ্যালেঞ্জ আছে গোটা ভারতেও যত ঠাকুর পরিত আছে নিয়ে আসেন, ওর লাইব্রেরিতে যাবেন আর আমার লাইব্রেরিতে যাবেন, ওর চাইতে যদি 10 মানে 1 গুণ বই বেশি আমাকে দেখাতে না পারি, আমি বক্তৃতা দেবো না, অনেক আগে বলেছি। তাই আমাদের যদি টাকা দেন বা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে টাকা দেন, এগুলো টাকা খেয়ে নেই এমনটা নয়, প্রত্যেকটা আমানত হিসাবে এগুলো থেকে যায়। জ্বলন্ত গিয়ে দেখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় বড় মাদ্রাসা করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা সম্পত্তি। এটা কি বাংলাদেশের সম্পদ না ভাইজান? কার সম্পদ এগুলো? বড় বড় প্রজেক্ট নিচ্ছে। তাই হুজুরদেরকে দিলে এটা ক্ষতি কিছু হবে না। 100 জন মিলে 200 জন মিলে হুজুরকে আপনি 7,000 টাকা আপনি মসজিদে বেতন দিচ্ছেন, এটা খুব লজ্জাজনক। এই জন্য তো এই হুজুররা তাবিজের ব্যবসা শুরু করেছে, কিছু করার নাই, 7,000 টাকা সংসার চলে না। ঝাড় বুক করে যদি কিছু আসে, ওই জন্য তাবিজ হুজুর ছেড়তে চায় না, মিলাদ ছেড়তে চায় না। কেন? কারণ মাসে যদি 10টা তাবিজ বিক্রি করতে পারি